আজকে তানিশের ভিডিও দেখলাম। তানিশ মিতুর টাইটেল থাম্বনেল কি দিয়েছে যে থানায় গেলাম, এবং থানায় বসে বসে ও সাইন টাইন করছে, কারোর নামে কমপ্লেন করছে। তো যথারীতি থাম্বনেলটা থাম্বনেলে যদি অ্যাট্রাকশান দেখি আমরা অবশ্য করেই সেখানে আমরা যাই, অবশ্য করেই গেলাম। তো সেখানে গিয়ে কি দেখলাম, কার জন্য থানায় গেছে, কি বলতে চেয়েছে, সেটা নিয়েই আজকে ভিডিও। আর পিয়ার ছেলের স্কুল নিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে নিজের ইন্ট্রো দিয়ে নিই। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আজকে ভিডিওটা একটু বোধহয় দেরি হলেও হতে পারে, দাঁড়াও, দেরি হলেও হতে পারে। যেরকম আমি তো অত টাইম মেনটেন করি না, যখন যেরকম হয় আজকে মনে হচ্ছে একটু বেশি দেরি হলেও হতে পারে। তো পিয়া ভিডিওটাই নিয়ে আগে একটু বলে নিই। পিয়ার ঘর রং হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি পুরনো ঘর একটু টাচ আপ দিলেই সত্যিই খুব সুন্দর লাগে। আর ওর তো সাজানো ঘরটাকে বেশ আগেও ভালো সাজিয়েছিল। আমার মনে আছে মৌ যখন ওদের বাড়িতে গিয়ে একবার বউয়ের মা বাবাকে নিয়ে সেই নিয়ে তো কত কথা, কত রকমের খোঁচা মারা। তো মৌ যখন তার বাবা মা এবং দাদা বৌদিকে নিয়ে খেতে গেছিলো, মৌ ঢুকে একটা কথা বলেছিল, বাহ খুব সুন্দর সাজিয়েছে। তো মৌয়ের কথায় বেশ একটা মানে বাংলাদেশি আর এই দেশি মিডিয়া যে টানটা শুনতে বেশ ভালো লাগে। সেরকম ছন্দারও কথা বলার মধ্যে যে গ্রামের যে ছায়াটা, মানে এটা আমরা তো গ্রামের ভিডিও দেখি, তখন গ্রামের কথাগুলো আমার ভালো লাগে, আমার শুনতে খারাপ লাগে না, খুব ভালো লাগে। কেন পিয়াকে নিয়ে বলা হয় জানো তো, ওই যে মানে যা ও বাহ্যিক রূপটা যা সেটাকেও দেখা, মানে ওর ভিতরটা যা সেটা না দেখিয়ে ও সবসময় একটা মেকওভার করে নিজেকে দেখানোর চেষ্টা করে। মানে গ্রুমিং করা ভালো, নিশ্চয়ই চেষ্টা করা ভালো, মডার্ন হওয়া ভালো, কিন্তু আমার খোলস থেকে আমি বেরোবো না, এটাই আমার দেখতে ভালো লাগে। আমার এই ওরা যে ওদের ভাষায় যে ভিডিওগুলো যারাই করে, যেই টোনগুলো করে, আমার বেশ ভালো লাগে দেখতে। মানে যে টাইপের কথাগুলো বলে, ছন্দাকে অনেকে দেখলাম কালকে ছন্দার ভিডিওতে বলেছিল কি তুমি কি দেহাতিদের মতো কথা বলো কেন। জানি না আমি সে কীভাবে দেহাতিদের মতো বলেছে, আর দেহাতিরাই বা কীরকম হয়, যারা যেরকম তারা সেরকম কথা বললেই ভালো লাগে আমার যা মনে হয়। তো আজকে পিয়ার ঘর রং করা, হ্যাঁ ঘরে টাচ আপ দেওয়া খুব ভালো লাগে। আর মৌয়ের ভিডিওতে মৌ যে এই যে নিজেকে মানে একটু আনন্দের মধ্যে রাখছে, এটা দেখতে খুব ভালো লাগছে। খুব মৌয়ের ভিউজটাও আপ হয়েছে, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত আছে, অনেক ধকল, অনেক ট্রিটমেন্টের পিছনে পাগলের মতো ঘুরে পয়সা খরচা করে ঠোরে এখন একটু ঘোরা বেড়ানো করছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে। বাচ্চাটাকেও এখন মোটামুটি ওর শাশুড়ি মায়ের কাছে আগে তো যেতে পারতো না খুব একটা রেখে টেকে। সুইমিং পুল টুলবেলা ওদের ওইখানকার কাছাকাছি গেছে, দারুণ সুন্দর রাস্তা, অসাধারণ। মনে হচ্ছিল নিজেই সত্যি লং ড্রাইভে বেরিয়ে যায়, অত সুন্দর রাস্তা। আমি তো ওই যদি ওটা ডুয়ার্সের আশেপাশে হয়, মালবাজারের আশেপাশে হয়, অবশ্য করে ওই সব রাস্তায় মেবি আমরাও ঘুরে এসেছি, কতবার অনেকবারই ঘুরে এসেছি। তো খুব ভালো লাগছিলো, রাস্তাঘাট এত সুন্দর লেগেছে ভিডিওটা কালকে। কিন্তু আরেকটু বড় ভিডিও আর আরেকটু এনজয়মেন্ট আর একটু সুন্দর করে ক্যাপচার করতে পারলে বোধহয় ভালো হতো। তো অবশ্য করে মৌকে নিয়ে ভিডিও নয়, একটু এইটুকু তোমাদেরকে বলে দিলাম বলতে যখন বসেছি। পিয়ার ভিডিওতে পিয়ার ঘরের ওই রং করা গুছানো। মৌয়ের কথাটা কেন আসলো, মৌ আর যাই হোক, এখন হয়তো কিছু ভুল ডিসিশান নিয়ে ফেলেছে এই বিক্রি করা কেনার মধ্যেও। কিছু ঠিক কিছু ভুল অবশ্য করেই আছে, সেটা তো ও ক্লিয়ার করে দিয়েছে। সেটা নিয়ে বোধহয় অন্য ভিডিওতে আমি কথা একটু বলেছিলাম। কিনছে, বিক্রি করছে, নিশ্চয়ই পরিস্থিতি অনুযায়ী মানুষ অবশ্য করে করেছে। তা এখন ঘরে যা যা কিনে রেখেছে, এবং ছোট্টখাট্টোর মধ্যে ঘরটা কিন্তু বেশ সুন্দর গোছানো। একটু বেশি জাবড়া হয়ে গেছে, জিনিসপত্র বেশি হয়ে গেছে, দুটো বাড়ির জিনিস, দোকানের জিনিস, তা সত্ত্বেও চেষ্টা করে মানে ওই বারান্দা থেকে শুরু করে মৌ কল্লোর খুব গুছানো। এবং কালকে ড্রেসিং টেবিল এবং আলমারি বা ওই সমস্ত রাখার পর থেকে ঘরটা যেন বিউটি যেন আরও বেড়ে গেছে। তো ছোট্ট ছোট্ট ঘর, কিন্তু মানে সাজগোজগুলো খুব সুন্দর, যে গুছানো হয় সে সব রকম পরিস্থিতি। আর এত ব্লগিং করে, এদের ঘর না গুছিয়ে রাখলে ব্লগিং দেখতে সত্যিই ভালো লাগে না, এলোমেলো দেখলে গা জ্বালা করে। যেমন আগে পিয়ার ঘর ছিল, এখন যেমন পিয়ার দুটো বাচ্চা বলে ঘর এত এলোমেলো রাখে। তারপরে পিয়ার রং করা খুব সুন্দর হয়েছে, অনেক দিনের মানে ওর ইচ্ছা ছিল, এবং প্রত্যেকেরই। আমাদের যখন না বাড়িতে রং ঠং হয়, নতুন কিছু আসে, বাড়ির রংটা আগের থেকে অন্যরকম হয়, দারুণ সুন্দর লাগে, তাই না? আর ওর তো মানে ক্যামেরায় দেখাচ্ছে ঘরগুলো খুবই সুন্দর লাগছে, এখানে কোনো ভুল নেই। কিন্তু কেন ভিডিও করতে বসলাম আমি আজকেও ওকে নিয়ে, ওর ওই ভিডিওটা দেখে মানে আজকে আমি ভেবেছিলাম একটু অন্য একটা দিকে ফোকাস করে একটু কন্টেন্ট করব। তারপরে দেখলাম না, মিতু দানিশকে নিয়ে কিছু বলি, ছন্দার আবার টাইটেল দেখেছি, অবশ্য করেই বলা হবে। তো ও যেটা করেছে, ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, এবং সেই সাজানো সেই ভালোর মধ্যে ওই যে ও আছে পিঞ্চ মারা।
যে ওকে স্কুল নিয়ে কিছু ভিউয়ার্স বোধহয় কিছু প্রশ্ন করেছে, আমি কমেন্ট বক্সে সেগুলো দেখিনি। কোন কমেন্ট বক্সে কে ওর টাকা নিয়ে বলেছে, মানে টাকা নিয়ে বাড়ি করছে এই কথাটা কে বলেছে, ক্রিয়েটার না বাইরে কেউ, এটাও আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো ওর যে ছেলের স্কুল নিয়ে বহুবার ভিডিও হয়েছে, এবং আমরা যারা এগুলো সম্পর্কে নলেজ জানি না, চুরি করে অন্যের থেকে টুকে টাকে না, অন্যর থেকে জেনে না, আমরা এভাবেই আমরা মানে জেনে গেছি, কারণ আমাদের ঘরের পরিস্থিতিটাই এরকম। আমার হাজব্যান্ড আইসিএসসি বোর্ড থেকে পাশ করেছে, আমার ভাসুরও আইসিএসসি বোর্ডে পড়াশোনা করেছে। তো আমার কী যেন বলো, আমি নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছি, কিন্তু আমি নিজে টিউশনি করতাম, এবং আমার ছেলে মেয়েদেরকে এবং বাড়িতে ভাসুরের ছেলে, ননদের ছেলে, এই ননদ ওই ননদ সবাইকেই, যেহেতু আইসিএসসি সিবিএসসি উভয় বোর্ডটাই দেখিয়েছি। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি কারণ আমার বাড়ি বারাসাত ছিল, বারাসাতে ইংলিশ মিডিয়াম স্কুল তখন একটাই ছিল, এবং সেটা ছিল অনেকটা দূরে। আর আমার মা আমাকে কলেজেই দূরে যেতে দেবে না, বারাসাতের মধ্যেই আমাকে ঘুরঘুর করতে হবে, তো দূরে গিয়ে পড়ানো সেটা সম্ভব না। এবং আমি যে স্কুলটা পড়াশোনা করেছি ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশ র্যাঙ্কিং স্কুল। তো আমাদের সময় আমি বারাসাতে যেভাবে ইংলিশ মিডিয়াম কালচারটা তখন ছিল না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কালচারটা ছিল। এখন তো প্রচুর মানে হাত বাড়ালেই মানে প্রচুর পরিমাণে বারাসাতে সমস্ত ডিপিএস থেকে শুরু করে কোনোটা বাদ নেই। আর আমার বড়দের সেই অপশান ছিল, ওরা যেহেতু জন্মটাই ওদের প্রপার কলকাতায়, হাত বাড়ালেই ওদের। আর আগেও বলেছি, আমার হাজব্যান্ড কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট আইসিএসসি বোর্ড স্কুলেই পড়াশুনো করেছে। তো আমার শ্বশুরমশাই বহু ইচ্ছা ছিল ওকে ওই স্কুলে দেবেই, সেই স্কুলেই পড়াশুনো করেছে, এবং আমি ছেলেকে ওই স্কুলে দেওয়ার জন্য এত চেষ্টা করেছি, এতবার ইন্টারভিউ হয়েছে, একদম লাস্টে মানে কিছু কারণে ফেলিওর হয়ে গেছি। তখন আমার খুব কষ্ট হয়েছিল যে ওই মিশনারি স্কুলটায় আমি দিতে পারলাম না। তো যাই হোক, ছেলেও আমার বেস্ট স্কুলেই পড়তো, তাতে আমার ছেলে এবং মেয়ে, আমার কোনো আফসোস নেই। তখন আফসোস হয়েছিল। এবার পিয়াকে বলি, পিয়া যখন ওই স্কুলে ভর্তি করেছিল আইসিএসসি বোর্ডের স্কুলে, না জেনে শুনে প্রথমে তো কিডজিয়া পাকাস করে একদম মানে তছনছ করে দিল ভিডিওগুলো, সেই ফ্ল্যাটে গিয়ে করে মানে যাচ্ছে তাই করে ফেললো। ওকে নিয়ে এমনি বলা হয়, এইগুলো করেনি বলো তো তোমরা? কিডজিয়া পাকাস স্কুলে দেবো, তখন তো আমি বলেছি যে অ্যাবাকাস আবার কোন স্কুল? অ্যাবাকাস স্কুলে বাচ্চাকে দেবে, কত অবধি পড়াবে? হ্যাঁ, অ্যাবাকাস একটা কোচিং সেন্টার, একটা আলাদা একটা সংস্থা। অ্যাবাকাস স্কুল বাচ্চাদের ম্যাথ ভালো হওয়ার জন্য সবাই বাচ্চাদেরকে অ্যাবাকাসে দেয়, যেখানে ওদের মেন্টাল ম্যাথসটা এত সুন্দর করে করায় এবং খুব সুন্দর করে মানে করে। তারপরে কি বলছিল, কিডজি তো একদম মানে প্লে স্কুল, একদম 2+ থেকে বাচ্চাদেরকে ওই স্কুলে দেওয়া হয়। আমার মেয়ে কিডজিতে পড়েছে, ছেলে হারবার্ট হাউসে পড়েছে। যারা কলকাতায় থাকো তারা জানবে প্লে স্কুল হিসেবে এই দুটো স্কুল কীরকম। এই স্কুলে ইন্টারভিউ প্র্যাকটিস করানো হয়, সেরকম পড়ার প্রেশার কিচ্ছু নেই, খেলাধুলা ডিসিপ্লিনটা শেখায়। কলকাতায় সব সুবিধাগুলো আছে, এখন মফস্বলেও প্রচুর হয়ে গেছে, প্রচুর। তো এখানে দুষ্টুমি করো না, উঠো না। তো প্রিয়া হঠাৎ স্কুল নিয়ে বলতে বসলো, ওই জন্য ভিডিওটা দেখতে দেখতে, ওর ঘর বাড়িটা দেখতে দেখতে ওর হঠাৎ স্কুল নিয়ে কথাটা আমার কানের মধ্যে বাজলো। আমি মানে কাজ করতে করতে কী হলো, স্কুল নিয়ে বলছে, তখন জানলাম কিছু ভিউয়ার্স ওকে নাকি স্কুল নিয়ে বলেছে, তোমার ছেলে কী স্কুলে পড়ে। তখন ও বলেছে যে আগের স্কুলটা প্রেশার ছিল, সেটা তো তখনই বলা হয়েছিল। এবার অনেকেই বলে আইসিএসসির প্রেশার বেশি, সিবিএসসির প্রেশার কম। তুমি যদি পড়াশুনো না করো, কোনো স্কুলের প্রেশার নেই। হ্যাঁ, আমার দুটো ছেলে মেয়ে সিবিএসসি বোর্ডে পড়ে, এবং ছেলে পড়েছে, মেয়ে এখনও পড়ছে। তুমি যদি মনে করো প্রেশার, তবে প্রেশার মানে তুমি যদি মনে করো রেজাল্টটা ভালো করবে, তবে তোমার প্রেশার। আর না, তুমি যদি মনে করো আমি রেজাল্ট ভালো করবো না, আমি ওইভাবেই চলবো, তাহলে কোনো স্কুলের প্রেশার নেই। বুঝতে পেরেছো? আইসিএসসি সিবিএসসি দুটো বোর্ডই তো ঘেটে ওই অনেকেই বলে ওটাতে প্রচুর প্রেশার। হ্যাঁ, ওটাতে 10 অবধি প্রেশার মানে ওদের সিলেবাসগুলো প্রচুর বেশি, একই সিলেবাস মানে ওই একই টাইপের সিলেবাস। সিবিএসসিতে হয়তো একটু কম, কিন্তু 11-12 পর থেকে সিবিএসসির প্রেশার প্রচুর বেশি, সে যে স্ট্রিমে হোক। এটা একদম মানে অতীব বাস্তব, সেই প্রেশার মারাত্মক প্রেশার। আইসিএসসির প্রেশার তার থেকে অনেক কম থাকে। বুঝতে পেরেছো? আমার বাচ্চারা কোচিংয়ে যখন পড়েছে, দুটো বোর্ডের তো একসাথে পড়াশোনা হতো ছোটোবেলায়। আর যদিও একদম ছোটোবেলায় আমি ওদের দুজনকে কারুকেই কোনো কোচিংয়ে দেইনি, একেবারেই দেইনি। সেটা নিয়েই বলবো, তানিশ বলছিল অনেক কিছু কথা। তো প্রিয়া বললো ওই স্কুলটায় খুব প্রেশার, সেটা তো সত্যি কথাই। ও ওই স্কুলে অ্যাডজাস্ট করতে পারবে? চান্স পেয়েছিল কী করে? হয়তো গ্রামের দিকে বলে সবাইকে নিয়ে নেয়, কলকাতার দিকে ইন্টারভিউ মা বাবা পাস না করলে, বাচ্চা পাস না করলে ভালো স্কুলে চান্স পাওয়াটা অতটাও সোজা নয়। আমি বেসিক্যালি কয়েকটা স্কুল আমার কলকাতায় প্রচণ্ড টার্গেট ছিল, মেয়ে এত সুন্দর ইন্টারভিউ দিয়েছে,
মেবি আমাদের কারোর কারণে, হয়তো হাজব্যান্ড বা আমার কোনো কারণে বা অনেক ব্যাপার থাকে, সেই কারণে 2-3টে স্কুল মেয়ের বেলা টার্গেট ছিল, হয়নি। আর আমার মেয়ের বয়সও হয়নি, মানে ওর এমন একটা টাইমের বয়স সেপ্টেম্বরে, সেই মানে হয় ছোটো, নাহলে কোনো স্কুলে বড় হয়ে যাচ্ছে, ওরা তো এইভাবে ইয়ে করে। যাই হোক, সেসব আলাদা কথা। কিন্তু ও যে ওই স্কুলে সুইটেবল হবে না, স্কুলের গেট আপ এবং স্কুলের সব কিছু দেখে, মানে লাফ দিয়ে পড়ে আমি ফ্ল্যাটে যাব, সবাইকে দেখে লাফ দিয়ে পড়ে ওই স্কুলটায় ভর্তি করাবো। একটা ছোটো বাচ্চা, মানে জীবনে ভুলের পর ভুল বাচ্চাটাকে নিয়ে একবার টানা হেঁচড়া ওই স্কুল, একবার টানা হেঁচড়া এই স্কুল, কে করে রে ভাই? সেই জন্যই ভিউয়ার্সরা বলেছে যে ওই স্কুলটা নিশ্চয়ই তারা দেখেছে, তারা হয়তো এই স্কুলটা মানে এখন দেখছে যে কাছের একটা স্কুলে যাচ্ছে। হ্যাঁ, জানেই না যে পাড়ায় এরকম একটা স্কুল, সব জানে, সব জানতো, সবই নলেজে হয়তো ছিল। ওখানে গেছে না, কাউকে দেখে, ও বলছে না কাউকে দেখে কম্পেয়ার করছো, কাউকে দেখে আমরা কম্পেয়ার করিনি। কাউকে মানে অবশ্যই জেঠানিকে দেখে, কল্পনাকে দেখে। তো কাউকে দেখে কম্পেয়ার আমরা করিনি, কম্পেয়ারটা ও মনে মনে করেছে। মৌ ফ্ল্যাটে গেছে, কল্পনা ফ্ল্যাটে গেছে, গিয়ে থাকছে, ছেলেকে পড়াচ্ছে, একটা সুন্দর কন্টেন্ট তৈরি করবো না? ফ্ল্যাটে গেলই বা কেন, ওই স্কুলে দিলই বা কেন, আবার ওই স্কুল থেকে ছাড়ালোই বা কেন, ফ্ল্যাট থেকে ছাড়ালোই বা কেন? ও বলতে পারবে? ও বুকের পাটায় হাত দিয়ে বলুক তো, শুধু কন্টেন্টের জন্য মিথ্যে নাটক সাজিয়ে ও তখন মানে অন্যদের সঙ্গে কম্পিটিশন করার জন্য পয়সাগুলো সব জলে দিয়েছে। তোমাদের মনে হয় ও মিথ্যে কথা বলেনি? ও ফ্ল্যাটে যাওয়ার কোনো দরকার ছিল না, জাস্ট কন্টেন্ট বানিয়েছে। কন্টেন্ট বানানোর জন্য ফ্ল্যাটে গেছে এবং সেখানে গিয়ে মনে করেছে ওখানে থাকবো, ছেলেকে ভালো স্কুলে পড়াবো, এটা একটা কন্টেন্ট। 2 দিন কন্টেন্ট ফুস হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে। আর ফ্ল্যাটে যাওয়ার সময় তো প্রেগনেন্ট ছিল, তখন আবার ফুস করে বাচ্চাকে নিয়ে আবার এখানে সেটেলড হয়ে গেছে। এগুলো মিথ্যাচার নয়। বলছে এখন কেন সবাই বলছে, যখন আমি উপরে উঠতে চাইছি তখন আমাকে এখন বলছে কারণ তারা দেখেছিল মেবি তুমি ভালো একটা স্কুলে গেছিলে, পড়াচ্ছিলে, সেই জন্য তাদের বলেছে। এবার অনেকে বলতে হয়তো বলে, এখনও বলে, আমরা অনেকেই বলে যে পড়াশুনো সব স্কুল থেকে হয়, ওই স্কুল থেকে ওই স্কুল থেকে হই। ইংলিশ মিডিয়ামে পড়লেই যে সে রাজাবাদশা কিছু হবে সেরকম কোনো ব্যাপার নেই। বেঙ্গলি মিডিয়াম স্কুলে যার ট্যালেন্ট আছে না, খুঁড়ে আসবে। কিন্তু কি বলো তো, ট্যালেন্টটা থাকতে হবে। ওই খুঁড়ে খুব মানে একটা নর্মাল স্কুল থেকে একটা জিনিয়াস বেরোয়, আর মানে মোটামুটি অ্যাভারেজ ভালো স্কুল থেকে মোটামুটি সবই জিনিয়াস বেরোয়। তো কোনটা ইজি বলো? আমি ভালো একটা স্কুলে দেবো কেন? তার সিলেবাসটা জানবো, তার পড়ার টেকনিকটা জানবো, তার সিস্টেমটা জানবো, এই জন্যই তো মানুষ বেটার স্কুলে দেয়। এবার বাচ্চার ট্যালেন্ট ভালো থাকলে সে যেখানে দিলে হবে। তোমাদের অনেকেই যেটা বলে যে এই স্কুলে দিলে হবে, ওই স্কুলে দিলে হবে। সারা স্কুলে হয়তো একজন বেটার করে, সেটা দেখে তো স্কুলের রেপুটেশন বলা যায় না, বা সেই স্কুলের গড়টা দেখে, কোন স্কুল থেকে র্যাঙ্ক করলো সেটা অবশ্যই এরকম দেখবে। স্কুলের গড় রেজাল্টটা কীরকম হয় সেই স্কুলটা দেখে ভালো খারাপ বলবে। আর যদি বলো ইংলিশটা না জানলে এখন মুখটা থুবড়ে পড়বে প্রতিটা মুহূর্তে। তোমরা দেখতে পাচ্ছ এআই এর যুগে ইংলিশ না জানলে কোথাও কিচ্ছু করতে পারবে না, হাত পা বাঁধা হয়ে থাকবে। এই জন্যই লোকেরা এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে যায়। সবাই যে এখানে পড়ে একদম বলছি বিশাল রাজাবাদশা মানে হয়ে যাবে সেরকম নয়। এটা ডিপ্রেশন থেকে কিছু মানুষ হয়তো বলে যে আমি নিজের ছেলে মেয়ে বা কাউকে হয়তো দিতে পারা না থেকে বা কোনো কারণে হয়তো সে বলে ওখানে দিলেও ভালো হয়, এখানে দিলেও ভালো হয়, নিশ্চয়ই ভালো হয়। কিন্তু আমি নিজে মানে ভুক্তভোগী না, ইংলিশটা না জানা থাকলে প্রতিটা মুহূর্তে আটকা যায়। আর ঘরে যদি বাচ্চা একটু ইংলিশ শিখে দেখবে ওদেরও অনেক সুবিধা হবে। আমার বিয়ের আগে আমি কম্পিউটারে জানতাম না। আমার যখন বিয়ে হয়ে এসছে আমি তখন থেকেই দেখছি আমার বরের ঘরে কম্পিউটার, কারণ ওর এটা নিয়েই কাজ। ছেলে দুধের ফিটিংস বোতল পাশে সেই ভিডিও, আমাদের যখন ক্যামেরা ছিল, ভিডিও ক্যামেরা, মোবাইল তো তখন মোবাইল ছিল না, তো ছেলে বোতল খেত আর ওই কম্পিউটারে গেম খেলতো, এরকম শুয়ে পড়ে। তারপর ও যখন আস্তে আস্তে একটু বড় হলো, স্কুলে তো কম্পিউটার থাকবেই, ওর পাশে থেকে ওর কাছে গিয়ে কিন্তু আমি কম্পিউটার শিখেছি। তার আগে বর আমাকে হাতে করে দিতে চেয়েছিল, কিন্তু ওর মানে মেজাজ হারিয়ে ফেলে, মানে শেখাতে গেলে ওর মতো করে যেন সবাই একদিনেই শিখে যাবে। তা ছেলের কাছে আমি প্রত্যেককে বলি যে আমি কম্পিউটার শিখেছি। আমার ওই ফিটিং বোতলে দুধ খাচ্ছে ছেলে, তখন থেকে গেম খেলতো, তারপর থেকে ওর যখন হাতে করি হলো, স্কুল থেকে বই ঠই দিল, কম্পিউটার হচ্ছে, ওর থেকেই কিন্তু আবার কম্পিউটারের নলেজ। তারপর তো নিজে যদি সারাক্ষণ ধরে ঘাঁটি কাজ করি, তাহলে তো নিজের এক্সপিরিয়েন্স, নিজের দক্ষতা আরও যে যতটা দেখবে ঘাটবে তার অনেকটাই বেটার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ও বলছে যে এই স্কুলটা ভালো, সব স্কুলই ভালো, নিজের ট্যালেন্ট হতে হবে। আর কম্পিটিশান এই যে প্রত্যেক দিন কম্পিটিশান, কারোর সাথে কারোর কথা হচ্ছে না, কারণ কল্পনার রুচি, কল্পনার লাইফস্টাইল একদমই তোমার থেকে আলাদা। আমার অবাক লাগে যে দুই পরিবেশ মানে পুরো কীরকম না, পুরো আলাদা, মানে একদমই আলাদা। কল্পনাকে দেখার আগে আমি ভাবতে পারিনি
যে ওদের গ্রামে এরকম মেয়ে থাকতে পারে। যেমন মমতাকে না দেখলে জানতে পারতাম না অত সুন্দর ঘরও ওদের গ্রামে থাকে, কারণ আমরা তো ওই গ্রামে যাইনি, আমরা দু একজনের ভিডিও থেকে জানতে পেরেছি যে এরকমই বোধহয় ওই গ্রামে সবাই। মমতার ঘর বাড়ি দেখে মনে হয় যে এত শৌখিন, এত জিনিসপত্রওয়ালা ঘরও ওখানে থাকতে পারে। পয়সা থাকলেই তো হলো না, রুচিটা থাকতে হবে। কল্পনার যেটা আছে হচ্ছে রুচি, এবং এই যে বাইরে বাইরে ও থেকেছে বরের সঙ্গে, যে আউট নলেজটা মানে গেইন করেছে সেই থেকেই। আমাদের কলকাতায় বলা উচিত না যে ওই তোমার কেন্দ্রীয় বিদ্যালয়ের রেজাল্ট এবং পরিবেশ কিন্তু খুব ভালো নয়। কলকাতার অন্যান্য বেটার ইংলিশ মিডিয়ামের তুলনায় তোমার কেন্দ্রীয় বিদ্যালয়ের মানে খুব খুব যে বেটার রেজাল্ট বা খুব যে পরিবেশ ভালো তা কিন্তু নয়। কিন্তু কিছু কিছু জায়গার কেন্দ্রীয় বিদ্যালয়ে আমি নিজের চোখে আমি দেখেছি, জামতারা ঝাড়খণ্ডের সব জায়গায় একটা কেন্দ্রীয় বিদ্যালয় দেখেছি অসাধারণ। ব্যারাকপুরের কেন্দ্রীয় বিদ্যালয়টা অসাধারণ, অসাধারণ তার পরিবেশ, অসাধারণ তার কালচার। কিন্তু আমাদের সল্টলেকেরটায় সেই সেই লেভেলে কিন্তু কিছু কিছু হয় না। হ্যাঁ, কলকাতার অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে। তো কল্পনাদের ওখানে কল্পনাদের বাচ্চা যে স্কুলে পড়ে, কল্পনা বাচ্চাকে দেখে মনে হয় ভীষণ সুরুচি সম্পর্ক যখন মানে একটা ইতে তৈরি হচ্ছে, এবং অ্যাপাকাসে দিয়ে বাচ্চাটাকে মনের মতো তৈরি করছে। প্রিয়া যেমন পয়সা দিয়ে ঘরবাড়ি তৈরি করার দিকে মন দিচ্ছে, নিজের চ্যানেলটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং বলছেও যে আমি যদি করে দেখাতে পারি সেদিন দেখাবো, আমার একটা টার্গেট আছে। মানে ওর চ্যানেলটাকে সেই লেভেলে করে ও একটা সোশ্যাল মিডিয়াতে নিজের একটা বিশাল মানে হয়তো মিলিয়ন ভিউজ বা সাবস্ক্রাইবার গেইন করে সেইভাবে চ্যানেলটাকে ও সেই সেরকমভাবে একটা করতে যায় যে সবার তো গেইন সমান না, কল্পনার গেইন আলাদা, সে বাচ্চাটাকে তৈরি করছে। এবার পিয়ার কী হচ্ছে, কোনো দিকেই ছাড়বো না, তুমি তোমারটা নিয়ে থাকো, তুমি যেরকম ইউটিউব করে বিশাল কিছু হতে চাইছো, হতে পারছো, এই যে এত কষ্ট করে বাড়িঘর করেছো, তুমি তোমার দিকে ফোকাস করো না। ওকে ওর ছেলে তৈরি হচ্ছে ভালো, তাহলে আমাকে ওই দিকে যেতে হবে, তাহলে সে সেখানে গেছে। গ্রামে তোমার বাংলা মিডিয়াম ছিল, দিতেই পারতো ভালো করে, সেখানে তৈরি হতো। এই স্কুলটায় যে হবে না তা না, কিন্তু ও তো নিজেই খুঁচিয়ে টুকে স্কুলকে যা তা বলছে না। এবার ওকে কিছু ভিউয়ার্স হয়তো প্রশ্ন করছে, আর ও কীভাবে উত্তরগুলো দিচ্ছে, এখন কেন তারা প্রশ্ন করছে বুঝতে পারছি না। তার মানে কি ওর মনে কিছু সংশয় আছে যে ও বাড়িঘর করছে, কোনো একটা কোশ্চেন মার্ক কি ওর মনে আছে, যার জন্য এইভাবে। আমি অবাক হয়ে গেলাম। ও কিন্তু ওই টোনে কথা বলে না যে টোনে বলছিল, যে তোমরা এখন আমার কিছু ভিউয়ার্স আমার এখন ছেলেকে নিয়ে কেন কথা বলছো। আমি কমেন্ট একটাও দেখিনি, বিশ্বাস করো। কারা কারা কী কী কমেন্ট করেছে সেই কমেন্ট দেখে আমি এখনও ভিডিও করতে বসিনি, ওর মুখ থেকেই শুনলাম। কারণ কালকে আমি অত ভিডিও আমি দেখতে পারি না, তো ওর ছেলের স্কুল নিয়ে কথা বলেছে, সেই উত্তরটাও দিয়েছে, সেই জন্যই আমি ভিডিওটা দেখলাম এবং সেটা নিয়ে কথা বলতে এসেছি। যাই হোক, সবার সন্তান ভালো হোক, মায়েদের এই গুটকাচালিয়া শিক্ষা কুশিক্ষা যেন এই বাচ্চাগুলোর মধ্যে না পড়ে, বাচ্চাগুলো যেন ভালো থাকে। এবারে আসি মিতু তানিশকে নিয়ে কিছু কথা বলবো। থানায় গেছে, এই যে তোমরা বলবে এখন তোমরা ওদেরকে নিয়ে কেন কন্টেন্ট করছো, বাজারে কন্টেন্ট নেই তাই আমরা ওদেরকে নিয়ে কন্টেন্ট করছি। হ্যাঁ, তাহলে আজকে তানিশও তো অন্য লোকের কন্টেন্ট নিয়েই তো বসে গেছে। পাড়ায় একটা কি হয়েছে, কে কাকে মেরেছে সেটা নিয়ে ভিডিওর অর্ধেক। ভালো লাগে দেখতে এই ভিডিও, ভালো লাগে। তবে হ্যাঁ, মিতু একটা কথা শুনেছে, আজকে মিতুকে দেখলাম বেশ চুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে সুন্দরভাবে এসে ভিডিওতে বসেছে। নাইটিগুলো আরেকটু পরিষ্কার হলে বোধহয় ভালো হয়। সে ঠিক আছে, আগে দেখতে এত সুন্দর ছিল। দেখো, ভালো জামা পরলে ভালো কিনে ফেললাম তার জন্য যে সবাইকে ভালো লাগতে হবে সেরকম কিন্তু কিছু না। বলে না মানে আমি এরকম কিছু কিনতে গেলে আমি যদি বরকে জিজ্ঞাসা করি মেবি ভালো লাগছে শাড়ি বলো এ বলো, তখন আমার বর বলে শাড়িটা সুন্দর হোক বা কুচ্ছিত হোক, যে পরবে তাকে যদি না মানায় সে তুমি যত ভালো জিনিসই হও। আমি দামি নাইটি কিনলাম, দামি একটা চুড়িদার কিনলাম, বসলাম, আমাকেই মানালো না, সেটা দিয়ে মানে সেটা আবার অনেক খারাপ জিনিস দিয়েও যারা প্রকৃত বাস্তব সুন্দর তারা বোধহয় একটা ন্যাকড়া পেঁচিয়ে থাকলেও তাদেরকে দেখতে ভালো লাগে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যেটা মিতু কিছুতেই থাকছে না, অড লাগছে। অনেক ভিউয়ার্সই প্রশ্ন করেছে এবং লিখেছে যে তুমি কেন তোমার বাবাকে রোজই তোমাদের নিরামিষ ওইগুলো খেতে দাও। সত্যি কথা, একটু প্রোটিন, একটু উনি যখন দেখো নিরামিষ যারা খায় নন বেঙ্গলি, মানে আমাদের আশেপাশে প্রচুর তো মারওয়াড়িরা আছে, তাদের শরীর স্বাস্থ্য কত সুন্দর, তেল ঝরে না গায়ের থেকে, কারণ তারা প্রচুর পরিমাণে ঘি মাখন খায়। মাখনটা তোমরা নাই দিতে পারো, অনেক বেশি দাম, কিন্তু ছোটো একটা 200-250 ঘি এনে তো বাবার কাছে রাখাই যায় না। বাবা যখন খাবে, বাবার খাবারে পাশে গরম গরম খাবারে একটু ঘি দিলে, একটু দুধ দিলে, জানি না এইসব দেখতে পাই না, রোজই বাবার খাবার দেখি। আর কড়াইগুলো টু মাছ কড়াই, সত্যি কী বা করবে। আজকে তো তানিশ রান্না করেছে ডালের ঝোল, মিতু এত রাগ হয়ে বললো। তা তানিশ বললো যে তানিশের বাচ্চারা এদের অ্যাক্টিভিটি আমরা দেখালে ভালোবাসবো,
হ্যাঁ, সুন্দর অ্যাক্টিভিটি দেখাবে নিশ্চয়ই। অন্যের কন্টেন্ট নিয়ে পাড়ায় কোথায় মারামারি হলো, ঘুষি মারলাম, জামাইবাবু মদ খেলো, মাতলামো করলো, এর থেকে বাচ্চাদেরকে দেখাবে ভালোভাবে, সুন্দরভাবে দেখাবে। কিন্তু বাচ্চাদের খচ্চর বলা, তোমরা তাহলে ঘোড়া, ঘোড়ার বাচ্চা তো খচ্চর হয়, বাচ্চাগুলোকে অন ক্যামেরাতে খচ্চর বাচ্চা দেখো। ওরা বলছি না, তোমাদের মা বাবা তোমাদের দুজনের যে ক্যারেক্টার, আমি খারাপ বলছি না, ছেলে বাচ্চা দুষ্টু হবেই, আর তোমরা দুজনেই প্রচণ্ড মানে মৃত্যু মুখরা, তুমি হচ্ছে প্রচণ্ড রকচটা, একদম রকচটা, কুড়ে তো বটেই রকচটা। বাচ্চাকে পড়ানোর জন্য টিউশন পাচ্ছ না। হ্যাঁ, আমাদের শহরের দিকে 2+ বাচ্চাদের জন্য প্লে স্কুল আছে, টিচারও পাওয়া যায়। তুমি কি বলছো বাচ্চাকে পড়ানো যাবে না? তোমাদের মৃত্যুও শিক্ষিত, তুমিও এইচএস পাস, তোমাদের বাচ্চাদের তোমরা এমনভাবে তৈরি করেছো যাতে তোমাদের কাছে বসবেই না। হ্যাঁ, বাচ্চাটা খারাপ হলে মা বাবাকেই ধরে। আমার ছেলে মেয়েগুলোকে বহুদিন পর্যন্ত আমি টিউশনি দিইনি, আর কিছুতেই পড়বে না কারোর কাছে। তারপরে যখন মেয়ে মানে আসলো পেটে, তখন ছেলেকে আমি দিতে বাধ্য। খুব কষ্ট হতো তখন আমার। আজ কিছুতেই ও মানে আগে থেকে কান্নাকাটি করছে, আমি কোনো টিচারের কাছে পড়বো না, আমি শুধু তোমার কাছে পড়বো। এবার আমি বলছি, তোদের এই সিবিএসসি প্রেশার আমি সামলাতে পারবো না, অন্তত ইংলিশ আর ম্যাথসের জন্য রাখ। আমি আর্টসের স্টুডেন্ট, কিছুতেই না। মেয়েকে আমি ক্লাস 6 পর্যন্ত আমি পড়িয়ে গেছি। তখন তো ছেলে একটু হেল্প করতো, কারণ ও তখন একটু বড় হয়ে গেছিলো, কিছু আটকে গেলে ওর কাছে যেতাম, বাবা একটু বল, বা প্লাস আমার হাজব্যান্ডও যদি থাকতো, কিছু যদি আটকে যেত না, বাবার কাছেও পড়বে না, কারুর কাছে পড়বে না। তো সবাই একরকম হয় না, যে বললো না বাচ্চারা বাবা আমার কাছে পড়ে না। আবার আমাদের এই বন্ধুদের মধ্যে অনেককে শুনেছি, হ্যাঁ বাবা আমার কাছে পড়ে না, শুধুমাত্র যেই বাবা মা প্রচণ্ড বকে তারা পড়তে চায় না। পড়তে বসলে তুমি বকো, যদি বকাবকি করো, তাহলে বাচ্চা তোমাকে ভয় পাবে, পড়তেই চায় না। আমার হয়তো ভালো লাগ, আমাকে অনেকে আমার বন্ধুবান্ধবরা বলে তোর কপাল ভালো, তাই তোর ছেলেমেয়েরা তোর কাছেই পড়তে চায়। কিন্তু অনেকের ছেলেমেয়ে, আমাদের ছেলেমেয়েদেরই টিউশন দিতে আমরা বাধ্য, কিছুতেই পড়তে চায় না। আর আমার মেয়ে ভীষণ সফট টাইপের, ভীষণ সফট, নরম, একটুতেই ও মানে শান্ত, মানে কেঁদে ফেঁদে ফেলে। তো ওর জন্য টিচার যে রেখেছিলাম, সে আর কি রেখেছিলাম মানে টিল ডে এখনও আছে। লকডাউনের পরে একজন টিচার রেখেছিলাম, সে ইংলিশ ম্যাথ দুটোই করাতো। এখনও টিল ডে সেই টিচার এসে ওকে বাড়িতে ইংলিশ পড়ায়, কারণ আমি ওর সংস্পর্শে রাখতে চাই মেয়েকে। ওর রুচি, ওর কালচার, মেয়েটি ডাক্তারি পড়ে, একদমই সময় পায় না, কিন্তু ওর কালচারটা সঙ্গে মেয়ের আমার এত যায়। ও যেহেতু নরম, ওই টিচারও এত নরম, সেই থেকে এই অবধি পড়াচ্ছে। পরের বছর থেকে নিশ্চয়ই আর পড়াবে না, স্ট্রিম পুরো আলাদা। তো তানিশকে বললাম যে তোমরা যদি কোথাও টিচার না পাও, তোমরা একটা টাইম করো, একটা রুটিন করো, অবশ্য করে বাবা বা মা, তুমি সত্যি তোমার এমন কী কাজ থাকে যে ছেলেটাকে নিয়ে একটু বসতে পারবে না? এখন থেকেই বলছো ছেলে আমার কথা শোনে না, তবে বড় হলে কি তৈরি করবে বোঝো তো? এখন থেকে একদম হাল ছেড়ে দিয়েছে, ওরা তো আমাদের কথা শুনবে না। কেন শুনবে না? সেভাবে শাসন করতে হবে। এইটুকু লেদা বাচ্চারা যদি তোমাদের কথা না শোনে, একটা বুকিং করো ওকে, একটা টাইমে, যে রোজ তোমাকে সকাল বিকাল এই টাইমে পড়তে বসতেই হবে। বেশ বড় হয়ে গেছে, একদম পড়াশোনা অবশ্য করেই করানো দরকার, অবশ্যই দরকার। টিচার পাও না পাও, নিজেরা পড়াশুনো করাও। গুটকা চালি, কার কি হলো, ঘরে কি হলো, এই ডোজ কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেওয়ার যে চেষ্টাটা, এই যে আজকে দিয়েছো, তো বোঝাই যাচ্ছে যে তুমি থানায় কেন যাবে হঠাৎ করে। কিন্তু ওই আমি জানতাম যে কিছু একটা মানে আশেপাশে কিছু হয়েছে। এর আগে পিয়াদের গ্রামেও কি ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিয়ে ওদের ব্লগাররা সবাই মোটামুটি থাম্বনেলে ওটাই দিয়েছিল, এত বড় অ্যাক্সিডেন্ট হলো। কি করবে বলো, কন্টেন্টের সত্যি সবারই অভাব। যেরকম তোমাদের ওই রোজ রান্না খাওয়া দেখতে, আর তোমাদের যারা ভালোবাসো তারা অনেকেই তোমার এই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তার জন্য সত্যি সরে গেছে। প্লাস চ্যানেলের যে ওনার মিতু, সে খুব অপরিষ্কারভাবে রান্না এবং নিজেকে প্রেজেন্ট করে, সেই জন্য হয়তো অনেক ভিউজ কমে গেছে। 1,00,000 চ্যানেল, 1,07,000 কত বোধ হয়। প্লে বাটনটা দেখি আর ভাবি ভিউজ দেখো কোথায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, দুটো বাচ্চা নিয়ে পারছো না, কিন্তু দুটো বাচ্চা নিয়ে খুব সুন্দর করে যদি ফুটিয়ে তোলার চেষ্টা করবে। সবশেষে বলি, তানির বললে একটা ভালো খবর দেবে, সেটা কি? চাকরি পাবে। আমার মনে হয় তানির বোধহয় কোথাও চাকরিতে বেরিয়েছে। ব্যবসা হতেই পারে, শাড়ির ব্যবসা করতে পারে, দুটো অপশান আছে, হয় চাকরি বা ব্যবসা। তো দেখতে চাই আমরা কিছু একটা করো। দুটো বাচ্চা নিয়ে এইটুকু ভিউজে তোমাদের তো মানে সমস্যা হয়ে দাঁড়াবে। দুটো বাচ্চা এরপর যখন স্কুলে যাবে, ওদের ড্রেস বলো, স্কুলের ফিস বলো, সব কিছু নিয়ে যে স্কুলেই যাক, একটা খরচা তো দিন দিন বাড়ছে। কোনো চাহিদাই পূরণ করতে পারবে না ইউটিউবের ভরসায় বসে থাকলে। হয় চ্যানেলকে গ্রো করো, আরও অনেকভাবে চ্যানেলটিকে তৈরি করার চেষ্টা করো, নতুন কন্টেন্ট বানাও, যেরকম আগে করতে স্বামী স্ত্রী মিলে ছোটো সেরকম বাচ্চাদের পাশে রেখে, বাচ্চাদেরকে নিয়ে অত কন্টেন্ট করার দরকার নেই। নিজেরাই সুন্দর করে কন্টেন্ট করতেই পারা। সেটা যদি তোমাদের সম্ভব না হয়, তোমাদের ব্যস্ততা লেভেলে, তাহলে আমার মনে হয় বিজনেস বা চাকরি কিছু একটা ও হয়তো করছে, হতে পারে শাড়ি ফাড়ির ব্যবসা।
কিন্তু সেটা করলে তো লাইভ করতে হবে, যেটা কি মিথুর দ্বারা সম্ভব হবে? তাহলে সেক্ষেত্রে বোধহয় চাকরিটাই পাবে। দেখা যাক কী সুখবর নিয়ে আসে। এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো। টাটা।